হ্যালো ফ্রেন্ডস, আমি লিমা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমাদের ওল চাষ, বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন ওলগুলোকে সব সাইজ করা হচ্ছে। আমাদের ওলগুলোকে আগে এইভাবে ছেটে ছেটে সাইজ করা হয়। সাইজ করার পর ওটাকে লাগানো হয়। না হলে কি হয় বলুন তো, ওই যে ওলের পাশে যে আরও ছোট 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 হয়ে থাকে না, গিট গিট হয়ে থাকে না, মানে ওইগুলো দিয়ে না আবার গাছ বেরিয়ে যায়। মানে ওই একটা লাগালে অনেকগুলো গাছ হয়ে যাবে, আর অনেকগুলো গাছ হলে সেটাই ওল হবে না। সেই কারণে ছেটে দেওয়া হচ্ছে ওলগুলোকে, সুন্দর করে মুখগুলোকে ছেটে ছেটে ফেলে দিচ্ছে আর বাকি মুখগুলোকে। তারপর দেখুন সব ছাটা হয়ে গেল। তারপর কিন্তু এখন এটাকে ওষুধ দেওয়া হচ্ছে। এটাকে পুরো সুন্দরভাবে ওষুধ দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি, যাতে পোকামাকড় না কেটে দেয় ওলগুলোকে। পোকামাকড়ে অনেক সময় পোকায় কেটে দেয়, মানে কেটে মানে কি, খেয়ে ফেলে, নষ্ট করে দেয়। সেই কারণে ওষুধ দিয়ে ভালো করে ওটাকে ভিজিয়ে দিচ্ছে। তারপর মানে এক সাইড ভেজানো হলো, কিন্তু নিচের তো ভেজেনি, তাই ওলগুলোকে আবার উল্টে দিচ্ছে। উল্টে পাল্টে স্প্রে করে পুরোটাই সুন্দরভাবে ভিজিয়ে দেবে। তাহলে দুদিকটাই সুন্দরভাবে ওষুধটা লেগে গেল, আর পোকায় কাটার কোনো ভয়ই থাকলো না। আর পোকায় কাটা মানে পোকায় নষ্ট করে দিতে পারবে না। দেখুন উল্টে দিয়েছে, উল্টে দেওয়ার পরে আবার ওষুধ দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখছেন তো, দেখতে থাকুন আর ভালোবেসে পাশে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবেন, ঠিক আছে? ওল চাষ কে কে করে, বা মানে কাদের কাদের ওল চাষ আছে, কে কে ওল চাষ করে বা কে জানে আমাকে বলবেন। আমাদের তো হয়। এরপর গামলায় করে ভর্তি করে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে ওলগুলোকে মাঠে নিয়ে যাবে, নিয়ে যেয়ে ওলগুলোকে লাগানো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ওল রয়েছে। এই ওলগুলো কিন্তু সবই লাগানো হবে। এগুলো বীজের জন্য মানে রেখেছিল বীজের জন্য। তো যাই হোক, ওল নিয়ে মাঠে চলে গেল। আমিও কিন্তু পিছন পেছন চলে গিয়েছি মাঠে। আপনাদের মাঠটাও তো দেখাতে হবে, তাই না, যে কিভাবে ওলগুলো লাগানো হচ্ছে। সেই কারণে মাঠে চলে এলাম। দেখতেই পাচ্ছেন কেমন করে ওলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং কতটা ফাঁকা ফাঁকা, কতটা ডিফারেন্সে রাখা হয়েছে। মানে অনেকটা ডিফারেন্সে রাখতে হয়, কারণ ওল গাছ তো অনেক বড় হয়, তাই না? যদি ঘন ঘন হয়ে যায় তাহলে কিন্তু ওল ভালো হবে না। এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এর নিচে ওল আছে, মাটি দিয়ে দেখুন কি সুন্দরভাবে মাটি দিয়ে ভর্তি করে দিয়েছে, মানে ওলগুলোকে চাপা দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এর হাতে কি রয়েছে, আমি দেখাচ্ছি। এটা রয়েছে ন্যাপথলিন। কারণ কি বলুন তো, ওই যে একটা করে ওল দিয়েছে, ওলের নিচে একটা করে ন্যাপথলিন দিয়েছে। কারণ কি জানেন তো, ওই যে পোকায় কিন্তু প্রচণ্ড পরিমাণে নষ্ট করে, ক্ষতি করে। এই কারণে ন্যাপথলিনটা যদি ওলের সাইডে থেকে যায় তাহলে কোনো পোকামাকড়ে আক্রমণ করতে পারে না। এক রকমের পোকা বলতে কি পোকা বলবো, এরকম বড় বড় লেদা পোকার মতো হয়। আবার অনেকে ঘুরঘুরা বলে, অনেক মানে ঘুরঘুরাও আছে, লেদা পোকাও আছে। তো এইভাবে ওলগুলোকে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। তারপর যখন আবার গাছ হবে আমি দেখাবো। এখন কিন্তু আমি চললাম বাড়িতে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখবেন কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। ওকে, বাই বাই। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো টাটা।